দর্শক স্বাগত খবর সংযোগে। দৈনিক খবর সংযোগের আজকের লিড নিউজ, কমলো মার্কিন শুল্ক, বাড়ল স্বস্তি, এই নিয়ে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের রপ্তানির ক্ষেত্রে 20% শুল্ক সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি 1 আগস্ট থেকে কার্যকর হওয়ার পথে। মার্কিন প্রশাসনের সঙ্গে তৃতীয় দফার আলোচনা শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ওই নির্বাহী আদেশে সই করেন। মার্কিন প্রশাসনের সঙ্গে এই ধরনের সমঝোতায় পৌঁছানোকে বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক সাফল্য বলে মনে করা হচ্ছে। ওই সমঝোতার মধ্য দিয়ে আশান্বিত হয়েছেন বিশেষ করে গার্মেন্টস মালিকরা, কেননা বাংলাদেশের সবচেয়ে বেশি তৈরি পোশাক আমদানি করে যুক্তরাষ্ট্র। আর সেই কারণে যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি করতে অতিরিক্ত শুল্ক দিতে হলে বাংলাদেশের মার্কিন বাজার হারাতো। এছাড়া অনেক ছোটোখাটো গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো। প্রথম 2 দফার আলোচনায় কোনো ফলপ্রসূ না হওয়ায় কোনো মার্কিন ক্রেতা বাংলাদেশ থেকে পোশাক ক্রয় আদেশ স্থগিত করে দেন। ফলে গার্মেন্টস মালিকরা আরও উৎকণ্ঠার মধ্যে পড়ে যান। এদিকে মার্কিন শুল্ক হার কমানোর ফলে দেশের অর্থনীতিবিদরা স্বস্তি বোধ করছেন। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে, কেননা তারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন এই শুল্ক কমানো না হলে দেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে আসবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের রপ্তানির ক্ষেত্রে 20% শুল্ক নির্ধারণ করার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা তৃতীয় দফা শেষে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে গত 2 এপ্রিল বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির অজুহাতে বাংলাদেশ সহ একাধিক দেশের ওপর 37% হারে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরে আলোচনার পরিপ্রেক্ষিতে 9 এপ্রিল তা সাময়িকভাবে স্থগিত করে 35% নামিয়ে আনা হয়। নতুন এই সিদ্ধান্তে বলা হয়েছে, 1 আগস্ট থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর মোট 20% শুল্ক কার্যকর হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রতিনিধি দল 3 দিনব্যাপী বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের সাথে। প্রতিনিধি দলে আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজদিন কাউসার চৌধুরী। যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশে শুধু বাংলাদেশ নয়, আরও অনেক দেশের ওপর নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। ভারতের ওপর 25%, পাকিস্তান ও ভিয়েতনামের ওপর 20%, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার ওপর 19%, আফগানিস্তানের ওপর 15%, মিয়ানমারের ওপর 40% এবং ব্রাজিলের ওপর 10% পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। 15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 1 আগস্ট নতুন শুল্ক হার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। নতুন ঘোষণা অনুযায়ী বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়ালো 20%। যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই ঘোষণা আসার পর এক বিবৃতিতে খলিলুর রহমান এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার গতকাল এক অভিনন্দন বার্তায় বলেন, শুল্ক হার 20% করা হয়েছে, যা পূর্বে আরোপিত শুল্কের হারের চেয়ে 17% কম। নতুন এই চুক্তির ফলে বাংলাদেশের মোট শুল্ক দাঁড়ালো 35%-এর কিছু বেশি। কারণ পাল্টা শুল্ক ছাড়াও আগে গড়ে 15.5% শুল্ক দিতে হতো বাংলাদেশি পণ্যে। এই পাল্টা শুল্ক কারা বহন করবে জানতে চাইলে তিনি বলেন, এফওবি রপ্তানি পদ্ধতিতে সাধারণত ক্রেতা প্রতিষ্ঠানগুলোই বহন করে থাকে, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সেটা পরিমাণে কম। বর্তমানে পাল্টা শুল্ক 10%, সেই ক্ষেত্রে আরও 10% বাড়তি দিতে হবে। এটা রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে বিজিএমই সভাপতি বলেন, যেহেতু শুল্ক হার প্রতিযোগীদের কাছাকাছি সমান, তাই শুল্কের কারণে রপ্তানিতে তেমন প্রভাব পড়বে না। গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের পরিচালক ও অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেছেন, 20% মার্কিন শুল্ক বাংলাদেশের জন্য সুসংবাদ। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য সুসংবাদ এসেছে। দেশটির রেসিপ্রোকাল ট্যারিফ হার কমিয়ে 35% থেকে 20% নামিয়ে আনা হয়েছে। এই সিদ্ধান্ত দেশের রপ্তানি খাতের জন্য স্বাগতযোগ্য ও সময়োপযোগী। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।